শুনছি এতে যে সীতা দেবীর বর আছে যে তার গুড়াতে যদি মানুষে যায়, হ্যাঁ হ্যাঁ ঠান্ডার দিনে গরম থাকে তার গুড়া, আচ্ছা আবার গরমের দিনে ঠান্ডা থাকে। আচ্ছা এই আর কি। দেখতে পাচ্ছেন এটা বোধহয় সাদা সাদা তক্ষক নাগ, তক্ষক নাগের যে ডিম। শরৎকালকে চলে আসছে প্রায়, না শুরু হয়েছে? না এখনো শুরু হয়নি। শারদীয় উৎসব শুরু হবে আকাশ দেখে, সেটাই মনে হয়। তো চলুন আমরা যাই। এই বাগানি সাথে দেখা, বাগানই তো বলে না, বাগান শিল্পী। আমি বলি চা বাগান শ্রমিক না, আমি বলি এরা হলো শিল্পী, আসলে বাগান শিল্পী। এরাই এই সৌন্দর্যকে নির্মাণ করে যা আমরা এসে উপভোগ করি, বা বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ দেখে দেখে আনন্দ লাভ করে। কিন্তু এরা এদের এই যে প্রচণ্ড পরিশ্রম করে এই সৌন্দর্যকে এরা গড়ে তোলে নিজের হাতে। তো কেমন আছেন আপনারা? জি, ভালো আছি। ভালো আছেন। কি নাম আপনার? আমার নাম সবুজতন্ত্র ভাই। সবুজ তন্ত্র বাই। জি, আপনার নাম? আমার নাম শম্ভু কুর্মী। শম্ভ কুর্মী। ও আচ্ছা, আমরা যাইতেছি এই দেবতা বৃক্ষ নামের একটা বৃক্ষ নাকি আছে এখানে, আপনারা খুব সম্মান করেন না জি জি গাছ? জি। কি কারণে এই গাছের প্রতি আপনাদের এত ভক্তি? এত ভক্তি আমাদের এই যে শীতকালে আমাদের যে কোনো মানে রোগ শরীরের যাতে কোনো প্রভাব না পড়ে, এর জন্য আমরা ওনাকে স্মরণা করে থাকি। ও আচ্ছা, শীতকালে এটা করেন না যাতে আপনাদের শরীরে কোনো অসুখ বাসা না বাঁধে, আপনারা যাতে সুস্থ থাকেন, এই জন্য এই গাছের প্রতি আপনাদের এত ভক্তি। এই গাছকে এই ভক্তি করেন, জি, তাতে আপনারা ফল লাভ করেন না? হ্যাঁ, ফল লাভ করি। আচ্ছা, আমরাও সেই গাছটা দেখার জন্য যাচ্ছি, জি, যে এত সম্মান যেহেতু আপনারা করেন, নিশ্চয়ই সেই গাছটা একটু আমাদেরও দেখা দরকার। তো ভালো থাকবেন। জি। অনেক রোদ। আমরা প্রায় দেবতা বৃক্ষের কাছাকাছি চলে আসছি। চা শিল্পীদের বর্ণনা শুনলাম, তারা বিশ্বাস করে এই দেবতা বৃক্ষ, এই বড় বিশাল বটগাছ দেবতা বৃক্ষের পরিপূর্ণ ছবি। বিশাল একটা গাছ। অনেক শাখা প্রশাখা বিস্তার করে আছে এই গাছ। আচ্ছা, এই গাছ সম্পর্কে, দেবতা বৃক্ষ সম্পর্কে এই আমাদের আরেক ভাই, ওনারা এটা খুব সম্মান করে থাকেন। তো ওনার মুখ থেকেও একটু শুনি, আসলে কি বলেন তো দেখি, আপনারা কি জানেন বা কি বিশ্বাস আপনাদের? না, এটা শুনছি এতে যে সীতা দেবীর বর আছে যে তার গুড়াতে যদি মানুষে যায়, হ্যাঁ হ্যাঁ ঠান্ডার দিনে গরম থাকে তার গুড়া, আচ্ছা আবার গরমের দিনে ঠান্ডা থাকে। আচ্ছা এই আর কি। মানে এটা ঠান্ডার সময় আসবেন দেখেন তার গুড়া গরম থাকে, আচ্ছা, গরম লাগে। তখন শরীরটা গরম হয়। আবার গরমের মধ্যে এখানে আগে ঠান্ডা আছে যে আপনি এখানে কিছু সময় বইলে আপনার মন শান্ত হয়ে যাবে। শান্ত হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, এই জন্য আপনারা খুব শ্রদ্ধা করেন এটাকে। এখানে আমরা পূজা করি, ওই যে আমাদের ইয়েটি এটা আছে শাস্ত্রে, আছে সীতা দেবীর বরপ্রাপ্ত এই গাছ, এটা না? সীতা দেবীর বর আছে, এটাই আমরা শুনি আইছি আর কি। আচ্ছা আচ্ছা এটা সত্যি কথা যে আপনার গরমের সময় কিছু সময় থাকেন না, অনেক ভালো, আপনার যে ঘরের যে বাতাস থাকে অনেক কিন্তু ভালো। এটারে পূজা করেন না? এটা তো আমরা তো অবশ্যই, এটা তো ওই যে সাপের আমরা নাগরে পূজা করি না, হ্যাঁ। নাগ দেবতা। তো এখানে কি নাগ আছে? এখানে নাগ নাই, আচ্ছা আচ্ছা থাকতেও এটার ভিতরে তো ইয়ে আসে, ওই যে আপনার যে ওই যে একটা ইয়ে করে না, টট্টে হ্যাঁ। টট্টে কই এটা আছে তো এখানে, দেখবেন এখন গরমের মধ্যে বার হয়ে থাকবে, আয় দেখবে। ও তক্ষক না? হ্যাঁ, এটা তক্ষক কয়, কেউ কেউ কালকুটও কয়, এখানে অনেক কিছুই জানি। হ্যাঁ, ও এই তক্ষক এখানে আছে, তক্ষক নাগ। এই ছিদ্রটাতে থাকতো, আর আমরা পাইছি এখানে দেখা যায় না, এই যে এইগুলাতে থাকতো। ওই গ্যাপে গ্যাপে থাকতো না? ওই যে ছিদ্রগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ। এই ছিদ্রের ভিতরে আমরা ওই ওই সাদা ওগুলো কি ডিম? হ্যাঁ, ওগুলো ডিম। শিওর? হ্যাঁ, আমি শিওর। আমাদের এখানে দিছিল তো, আমাদের বাসাতে আছে। মাথা ব্যথা হয়েছিল, বুঝছেন দাদা? এই দেখেন মেডিসিনটা দেখেন তো, এই যে মেডিসিন, এই যে এটা পুরো মাথা খুব ব্যথা করছে। দেখতে পাচ্ছেন এটা বোধহয় সাদা সাদা তক্ষক নাগ, তক্ষক নাগের যে ডিম, সেই ডিম ওইখানে ওরা রেখেছে পেরে। ওরা এখানে আশেপাশে হয়তো আছে, আমাদের শব্দের কারণে হয়তো ধরে আছে তক্ষক নাগ। আমরা দেবতা বৃক্ষের দর্শন করে, চা পাতা সংগ্রহ করে তাদের পায়ে চলার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা শুধু রহমানের কারণেই সম্ভব হলো, না হলে এখানে
সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আর সাধারণ মানুষের তো প্রবেশের করার এখানে কোনো প্রয়োজন নেই। রিকমেন্ডেড যে বাগান রয়েছে, স্পটগুলো রয়েছে, মানুষ সেখান দিয়েই চা বাগান দেখে থাকে সাধারণত। বাগান থেকে আমরা এখন এইটা ছড়া পার হব, নদীর মতো বয়ে গেছে দেখুন। এই যে আমাদের খাল, সরাসরি যেটাকে আমরা খাল বলি আর কি, তাই না? আমাদের বাসায় খাল। এই যে ছড়াটা আছে, এই ছড়ার নাম অনুযায়ী এই চা বাগানের নাম ফুলছড়া, না? ফুলছড়া চা বাগান, ছড়ি না ছড়া, ফুলছড়া। এই যে দেখেন নদীর মতো এদিকে বয়ে গেছে। এখন আমি স্যান্ডেল খুলে তারপরে এই ছড়া পার হব। একদম স্বচ্ছ বালি, সিলেটি বালি, সিলেটি বালির ফুলছড়া বয়ে যাচ্ছে এই যে বাড়ির মধ্যে। এই যে এই গাছটা হর্তকি গাছ, না? ওই পাতাগুলো এটা একটা ঔষধি গাছ, হর্তকি গাছ। হর্তকি গাছের গোড়ায় এরা পুজো করে থাকে। এটা কি বলে? বনদুর্গা। আপনি এটা দেখাশোনা করেন না? কি নাম আপনার? যুগেশ বাল্মিক দাস। যুগেশ বাল্মিক দাস। আপনি এই বনদুর্গার পূজারী? প্রতিদিন পূজা করতে হয়? প্রতিদিন পূজা না, বছরে নাকি সপ্তাহে না মাসে? যে যার মানসিকা থাকে আয়া পূজা করে। পূজা মানুষই থাকে, মানুষই থাকে আয়া তখন এসে পূজা করে, না? পূজা করে। এই গাছটার বয়স কত হবে, হর্তকি গাছটার? ও ব্রিটিশ আমলের গাছ। ব্রিটিশ আমলের গাছ? তাহলে তো অনেক বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। গাছের ভিতরে উলুতে খাইছে গাছ। উড়িষ্যা ভাষা, উনি বাংলা ভাষা ছাড়াও ওনাদের যে একটা নিজস্ব ভাষা, উড়িষ্যা ভাষা বলে না এটাকে, সেটা আপনি জানেন? আচ্ছা, সেই ভাষা উনি জানে, সেই ভাষায় উনি এখন আমাদের একটা স্বর্গ স্বর্গ পাতাড়ং মঞ্চ শ্রী বন্দে বন্দে পঞ্চ আননং আয়ুধ দেব ইষ্টদেব গুরুদেব প্রমাশ্বর এতদেব নমস্কার বন্দিত সচ্চাচরং আতঞ্চ সরলা দেবী গো পীতাঞ্চ প্রমেশ্বর সাক্ষাতে কমলা দেবী গো বাক্য দেবী নমস্তুদেং হরং করতে পঞ্চদেবী গু পঞ্চদেবী লঙ্গিতং পঞ্চদেবী লঙ্গিতং জয় মাধব মাধব পুরী রয়েছেন্তি সর্বজীব গোবিন্দ গোবিন্দ পাদ লগাই মুকরন্দ মুকরন্দ সে পান করি আনন্দ বলো হরি হরি ও চন্দ্র হাস চকিত জং জং জগৎ মাতা জঙ্গিনী না হা ডাক হাক রং রং রক্ত বনিত্রাই ময়ী মণিময়ী দেবী বনদুর্গা। কি মন্ত্র, না? এই মন্ত্র পরে পূজা করতে হয়, বনদেবীর আরাধনা করেন এটা পরে, না?